আমি যেতে দেবো না। বেশি বেক করো না, আমাকে রাস্তাটা ছাড়ো। লোকে দেখলে কি বলবে, ইয়ার বাড়ি হয়েছে একেবারে। তুমি ঘরে কোথায় থাকো? একাই থাকো না? আজ দেখতাম তোমার ঘর ঢুকবো, তোমাকে বলিয়ে দিলি একদম। ঘরেই থাকবো নাই, আর এমন হুড়কাটি দিয়ে দিব না, তুই আসবি কেমন করে ঢুকবি দেখব তোকে। কই বেলা আসছে ও, এখন কখন যাবো? বান্না এত রোদ দিচ্ছে, নিজেই বললে যাবো, আমি সব সাইড করলি আর এখন আরো আসছেই। দূর আসছেই নেই, মাথা খারাপ। কে আসছে না? ওই বলি বন যাবো আর মারো, বন যাবো। তুমি ঘর গিলা খুলে রাখিও না, নাই তো ছাগল মাগল সব খাবো, তখন ভাত খাওয়া। আমি বল যাচ্ছি ঘরে থাকবে, যাও। আর নুনুকে স্কুল পাঠাবে। স্কুল আলে সিন করা। ঠিক আছে, ঠিক আছে না? আসছে না, আমি তাকে ঝুড়িলে দুটি ই করি, ভাঙিয়ে রাখি। কত দেরি হইল ভালা, আর গাল দিবে কেন কি? দমে রোদ হয়ে গেল, যা জাড়ে চলে গেল। কোন ধারে গেল? দেখো এদিকে আছে। ভালো ঘরে কেউ নাই, গিয়েছে আন খাই বলে দিচ্ছে যে ওইদিকে আছে। ইয়ার কি যে ইয়া বাবা মতলবটা কি জানে। কোন ধারে গেল ভালো, কই নাই গিয়েছে, কই নাই গিয়ে ঘরে না। শোনো শোনো, খবরটা বলো, কি খবর? কি খবর? ওই যেটা বললি। আমাকে ভাই ওইসব কথা বললো না, আমাকে তো জানোই না। ফোনটা ব্লক করে রেখেছি, কি ব্যাপার? আমি অমনি আজে বাজে কথা শুনতে ভালোবাসিনি, তার জন্য ব্লক করে। অন্য কেউ আছে? থাকতেও পারে। ফোনটা ব্লকটা খুলবে, ফোন করবে না তো আমি ব্লক তলক খুলব না, যা বলো সরাসরি বলো। বলো কি বলছি? ওই তো বললি সেদিন ওইটা, আর কি? না না, আমি ঘরে ঘরে অমনি আমি করবো না, ওইটা বহুত খারাপ জিনিস। আমাকে তো করি কর্মায় খাতে হবে নাই আর থাকতে হবে নাই, ওইটা কোনো ভালো জিনিস বটে? কি বলছো সেটা বলো। আমাকে ওইসব কথা বললো না, পরিষ্কার। আমাকে তো তুই চিনিস না, কতজন মাছ পড়ে আমি তোকে তো আমি দেখবই। এই হ্যাঁ কি করছিস? চ আমি অত খানলে তোমাকে ভালছি, আসছই না, তখন আমি ঝুড়িলে বলি ভাঙিয়ে রাখি এখানটা থেকে। সাত করতে দেরি হইলো, চ বলি এখন সে থাকবো নি ঘরে, তো বাইকে তো আমি ইয়া দাউলিটা আর এটা নিয়ে আসছি, ফট করে এখানে দাঁড়া কোনি কত খানলা সাইড করে আছি আমি। আমার এই হয় নাই ইয়াদ ঘর আসি যাচ্ছি, আর ই আর কি কি বলছে বাবা, একটুকুতে কত খারাপ। ওয়াদের তো কোনো না, এমনি লোকের এই লোকে কথা বলবে, কোনো একটুকু যদি কোনো ই করে সেটাই বাচ্চা মানে দেখো ঢাক পিটিয়ে দিবে, তখন আর দমটা হারার দরকার হবে নাই। আসিলেও গেলি আর না আসিলেও গেলি। ও ইয়ার এক একটা সুযোগ বুঝে, অন্য কোনো নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। হলে এতনা বার করে বলি তা শুনে নাই, এই যে জিনিসটা কত খারাপ সেটা বুঝে নাই। হ্যাঁ, ইয়ার বউকে বলে দিব না না, উহাকে যদি আমি বলি তাহলে তো ওখানে আমাদের সঙ্গটাও ছাড়া হবে আর খারাপও হয়ে যাবে। উহাকে কায়দা করে বলবো, বলে বুঝাবো, যদি বুঝে তো ভালো, আর নাই তো উহাকে আর আমি পাত্তাই দিব না, ওর সঙ্গে রায়েই কাটবো না আমি। দেখাবো মজা বলে দাউলিটা না আমাদের পাজাতে নেই আছে, তাহলে আজ এইটাই হয়ে যাবে। তো চলো চট করে আসবো। কোন ধারা গেল রে? চলে গেল মনে হয়। এই চলে গেলে? চলেই গেল মনে হয়। যাই একটুকু দাঁড়াতে বললি বাবা, তার দাঁড়ালেও নাই। তা লাগ পাই যাবো আমার চাল বটে, আমি চলিয়ে যাব। ভাতটা লেগে যেতে পারে, আজ পাইয়েছি মক্কায়। কই বৌদি, বৌদি কি আর মনে করছে, রাস্তাটা টেকে দিচ্ছে যে ছাড়া। এদিকে শোনো। কি শুনবো? বলে কি খবর? ফোনটা তো ব্লকটা গুছাই নাই। নাই গুছাবো। বলো খবরটা, কি খবর? কোনো খবর নাই। তোমরা বুঝতে পারছো না কেন? তোমরা কি তোমার বউয়ের সঙ্গে মেল আছে, তোমার সঙ্গে নাই কে? তোমাকে এরকম কাজে তো ওইটাই তো মেলটা করতে খুঁজছি। দেখো লোকে কি বলবে, ঘর বাকলে যে বলছে বলো, দেখো তোমাদেরও তো দরকার আছে, বলো।
দরকার কি দরকার আছে? দরকার যেমন কাজ কি করছি বলছো করছি। সেটা বলো। আমি নাই কিছু শুনবো। একদম যেতে দেবো না, বলো কি বলছো বলো। জল পড়ছে, ঝাড়া ভিজছি, লোকে দেখলে কি বলবে? তোমার দেখুক উপর না, লাজ দেখে কি লজ্জা আছে না নাই কে? কোনো ঠিনি কেউ দেখে তো কি বলবে কে? কেউ নাই, বলো বলো, নাহলে ছাড় যেতে দেবো না। কি বলবো? বলো। আমি কিছু না বলবো যেতে না। দেবো না, যাও। আমি কিছু বলবো না, বলছি তো কিছু বলবো না। আমি ওইসব চাই ছাড়ছি না। না আর। আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, আমি ওইসব রাস্তায় নাই। আমি যেতেই দেবো না। যাও, তুমি কি করে যাচ্ছ দেখি। এত এত কাজ পড়ে রইল, করেছিলে? এই যে কিছু বন্ধু বন্ধু হ্যাঁ না তেনা আমি আছি তো, আমি সব করে দেবো, চিন্তা কেন সব করছো? করে দিবে। শোনো, সব আমি দেখে নেবো, চিন্তা একটা কেন কথা করছো? মাথায় রাখো, আমি নিজের ইজ্জত নিয়ে কাকু কাজ করাবো নাই, বুঝেছো? ওইটা সবসময় মাথায় ঢুকাবে। হ্যাঁ, তো আমি যেতে দেবো না, তুমি যা পাচ্ছি করো, যাও। লোকে দেখছে, কেউ কেন ঠিনলে ঠিকই দেখবে, একদম ভালো হচ্ছে না আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে আছে হোক। এ, হ্যাঁ। বলে দেবো আমি তোমার ঘরে। হ্যাঁ, যা বলে দেবে, যা খাবার বলে দেবে, যাও। দেখি কি করে তুমি পারে আছো, লাও। বড় ইয়া বটে, অমনি করে কোনোদিন কেউ ইয়া পায়নি, জোর করে কেউ কবো কাকু মন আদায় করতে পারে না, বুঝতে পারিছো? বেশি কথা বলে না, কি বলছো সেটা বলো। আমি নাই বলে তো দিচ্ছি, আমি নাই। আমি যেতে দেবো না। বেশি বেগ করো না, আমাকে রাস্তাটা ছাড়ো। না। লোকে দেখলে কি বলবে? ইয়ার বাড়ি হয়েছে একেবারে। ফোনটা ব্লকটা খুলবে। না তো, না তো বললে হবে, তোকে তো আমি দেখবোই। বাবা সিনা নই গেল, তা করতে দাঁড়ালো সিনা একটু কই। দূর তা আমার একটু কাজ ছিল, সেই জন্য আমি চাড়া মারা গেলি। সেই জন্য তো যাও না, এখন লোক আছে, বাঁধা দমে লোক আছে। হ্যাঁ তো যাচ্ছি। এই হ্যাঁ, কি বলে যে একটা কথা বলবো। কি কথা? রাগ করিস না। কি কথা? দেখ, তোকে তো আমি সব গল্পই বলিনি। সে তো বলিস। হ্যাঁ, হুম, তুই সব কিছুই জানিস, সবই গল্প বলি, সব খোলামেলা গল্প হয়। হুম। ভাই তোকে রাগাস না, পারলে তুই শুধাবি। ফুচকার বাপে না ভাই আমাকে দমে বিরক্ত করে। হ্যাঁ, সত্যই? হ্যাঁ, তুই ওকে বন্ধ করবি না। তাহলে আগে কই বলো। আমি বলি নাই, বলি দেখ আমাদের তো মেল আছে, এবার আমি যদি বলি তাহলে জিনিসটা ঢের খারাপ হবে। ওকে আমি অনেকবার করেছি, ও যদি না শুনে না ভাই, তাহলে এবার ঢের খারাপের দিকে যাবে। এই যে আমাদের ঘরে এই যে আসা যাওয়া মেল, এই জিনিসটা কত খারাপ হবে ঝগড়া হলে। তার জন্য আমি বলছি যে ভাই শুনছে নাই, ওকে বলবি। দেখো ভাই, পেঁদা বলিও না। ও ভাই, আমি উয়াকে যতটা জানি না, ও ওরকম লই। দেখ ভাই, আমি একটা জিনিস চাইছি যে ও বলছে বলছে কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা তো ভালো কথা লই না। মেল ভাব যাবে, ঝগড়া হবে, উপরন্ত লোকে শুনবে উল্টা পাল্টা, কত খারাপ জিনিস। এই জন্যই তোকে বলাটাই আমার ভালো, যদি তুই আমাকে বুঝাতে পারিস তো দেখ। আর নাই তো যদি ভাই কোনো দিন যদি ঝগড়া হয় না, তো দমে ঝগড়া হবে, উল্টা পাল্টা, এগুলো কত খারাপ জিনিস। বললেও শুনছে নাই। আমি বলি নেই কেন, নিজের লা যদি শুধরিছে তো শুধরুক। নিজের ভুলটা যদি বুঝতে পারছে, ভুল তো মানুষ এই করে না। এবার নিজের ভুলটা যদি বুঝে সাইড কাটে তো ভালো, আর নাই তো কী করবি ওকে? তাটুকু বলবি। বললাম নি কী করিস ওকে? বলে আমরা একসাথে ঘুরি আর করি সারাক্ষণ আসা যাওয়া সব কিছুই, আর বললাম নি কী করিস ওকে? হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে। বুঝাবি ভাইটুকু। ও আপনি বটে না, সেই বলে না আজকালের যুগে কাকে বিশ্বাস করে না। আমি সিধাবো, আমি দরকার হলে আমাকে ছুঁয়ে বলবো বলো, তারপরে আমি বিশ্বাস করবো, তাছাড়া আমি বিশ্বাস করবো না। মাথাটা তো আমার ঘেরে ঘেরেই ঢুকে গেল। না যাই, সিধাবো তোকে আমি। কই এসছে বালা, আমার মাথাটা ধরে গেল। কোথায় গেছিলে? এই নামা দিয়ে গেছিলি। বলি তোমাকে একটা কথা বললে সত্য করে বলবে। বলো। দেখো, পেঁদা বললো না। হ্যাঁ বলো। বলি হুম। আমি একটা কথা শুনলি, কথাটা কি সত্যি? বলবে তবে না, সত্যি না। বলবে মানে? হুম। ওই দিদিটার সঙ্গে তুমি কিছু ব্যাপার বটে নাকি? কোন দিদি?
আমার যার সঙ্গে সঙ্গ অর্পিতার মা। কি ব্যাপার? কি ব্যাপার মানে? ও আমাকে বললো। কি বললো? কি বললো যে তুমি ওকে বিরক্ত করছো। আরে বাপু বোকা লোক বটে, ও আমাদের বৌদি বটে, সেই টুকটাক মাঝে মধ্যে কথা বলি। তাহলে ও এমনি আমাকে রাস্তা বেরো, কই বৌদি কোথায় আছো, এই ওই যেমন করে তোমাকে নাই করে ছোট ছেলেগুলি। তাহলে ও কেন বলবে আমাকে? ছোট ছেলে করা একটা আলাদা ব্যাপার। যারা তোমার দেওয়ার বটে হুম। তো তোমাকে নাই বলে? তো ওইটা তো বলে। তোমাকে রাখা নাই করে, তোমার সাথে মজা ক্ষতি নাই করে, ইয়ার কি নাই করে? তো সেই কোথাও পালে কই বৌদি ধান লাগা হইলো না হইলো ওইরকমই গল্প আর কি। তো ও বলছে উল্টো পাল্টা বলে, ওইটা আমার নাই, ওইটা উয়ারে ইয়া আছে বুঝলে। কি আছে ওর? ও ফালতু মায়ের লোক বটে জানো। তো ও আমার সঙ্গে এত ঘুরে। তো ঘুরলে তো কি হইলো, ঘুরলে তুমি জানবে মানুষের ভিতরটা কি আছে। লোকের কথা না শুনে তুমি নিজে- সত্যি করে বলো তোমার সঙ্গে কোনো ব্যাপার আছে কি? দেখো সত্যি করে বলো, সত্যি আমাকে চিনছে বলো না। দেখো আমি সত্যি করে বলছি, আমার কোনো ব্যাপার স্যাপার না, যদি বলছে তো পেঁদাই বলছি, মানে ও ফালতু বলে বুঝলে। আরে বাবা বৌদি বড়া না রে, দেখো আমাকে ছুঁয়েছে বললে। আরে বাবা তোমাদের মাথায় বুদ্ধি আছে না নাই, তুমি তো বুঝতে পারবে না কিছু। বুঝতে তো দেখো, বুঝতে কি করে পারবো? তুমি ছাড়া ও লোকের বলছে। কথা, লোকের কথা শুনে নিজের সংসারটা ভাঙবে, যেদিন নিজের চোখে দেখবে সেদিন বিশ্বাস করবে। লোকে বহুত কিছু বলবে বুঝলে। সুখের সংসারে অশান্তি এনো না বুঝলি। চলো খাবার দেবে, চলো আসো। তাহলে আমি ওর সঙ্গে করবো অনেক। একদম মশলা বলি না, ঠিক করবো ঠিক। আচ্ছা 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 খাবার দেবে। ওই জন্য বলো কাকু অত মেল ভাব রাখার নাই, যাকে আসতে দিবি সেই বাঁশ দিবে। আমি জানি তো আমার বর্তমান ওটা, কাকু আমি বিশ্বাস করি না। রোদ দিচ্ছে এই সময়, ঝুড়ি গেলে একটুকু রোদ দিয়ে দিন দেবো, শুকোয়া একটুকু। দাঁড়া তো দেখাচ্ছি মজাটা। কয় বৌদি, কি মানে শাড়িটা তোমাকে তো বড় সুন্দর দেখাচ্ছে। শাড়িটা সুন্দর দেখালে তো কার কি যায় আসে? খবরটা বলো, কি খবর কি খবর? বলো। কোনো খবর নাই। তবে আমি বলছি ঘরে বলার কি দরকার? ঘরে বলবো না তো কি, আমি অতনাবার বন্ধ করছি, জিসে সুধরে ভুল মানুষই করে, কিন্তু সুধরি তো হয়। কতবার বলে দিয়েছি যে আমি ওই রাস্তায় যাবো নাই। আমি কই কোনো রাস্তায় কি যেতে বলছি তোমাকে? তো বদলাই না, আমি যাবো নাই। তুমি কি বলছো সেটা সিধা গল্প। আমি আমার মতো। তুমি যখন আমার ঘরে বলেছো আমি তোমাকে ছাড়ছি না, সিধা গল্প বলে দিলি। কি ছাড়ছি? মায়া লোকের মাঝে থাকো, ওখানে তোমার একটা সিধা গল্প বলে দিছি। তুমি যদি আমার সাথে ঠিক থাকো, তোমার সব কিছু সমস্যা আমি দেখে নেবো। কোনো দরকার নাই। ওরকম বহুত লোকে বলে আমাকে, তাহলে আমি সবাইকে ওই একটা কাজই করাবো, আর নিজের একটা কাজ করাবো, আর লোককে আমি ওই ইয়া করে ঘুরি বলবো। আমি লোকেরটা জানি না, তুমি আমি আমাকে কি কোনো বলছো? 16 আনার মাল লই। আমি 16 আনা ফানা বলছি না, তুমি আমাকে কি বলছো সেটা বলো। আমি খারাপ চাই নাই। আমি যদি খারাপ ওই পথে যাই তা আমাকে সবাই খারাপ বলবে। ওটা বেটা ছেলেটাকে বলবে না, মেয়া লোকটাকে বলবে। আমি অত এখনো বুঝি নাই, তুমি কি বলছো সেটা বলো। তুমি যখন আমার ঘরে আগুন লাগাইছো আমি ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। কি আগুন লাগাচ্ছি? ঠিকই তো বলেছি। একটা মায়া লোক হয়ে বিরাট ভাব মারছিস রে বাপ। হ্যাঁ তোর কে আছে, তোর কে আছে আগে পেছে? আমার কেউ তো না সেইটাই তো থাক, দেখে দেওয়ার জন্য আমি আছি। কোনো দরকার নাই। আরো গাদা লোক থাকবে, লোক অমনি করে নাই কাজ দেখে। যদি দয়া থাকে না তো আপনার মনটা দয়া হবে যে না ইয়ার করবার লোক নাই, তাহলে দি করে কই ওই মনোভাবটা তো নাই। তো বলছি তো করে দেবো সব কাজ, তো তার কি হলো? তো তার জন্য আমাকে গোটা মনটা দিতে হবে অমনি। তুমি যখন আমার ঘরে আগুন লাগাইছো আমি এবার শেষ দেখে ছাড়বো। তুমি ঘরে কোথায় থাকো, একাই থাকো না? আজ দেখলাম তোমার ঘর ঢুকবো, তোমাকে বলিয়ে দিলি একদম চ্যালেঞ্জ। একাই থাকলে তো কি হলো, এতনা দিন থেকে একাই আছি। তো ওদিন আমি তোমাকে শুধু বলিয়েছি আজকে দেখাই দেবো। আমি কাকু আশ্রয় দিই না, জোর করে কিছু হয় না। আমি আজ তো আমি পরিষ্কার যাবো, বলে আজ আমি দিচ্ছি। যাবো, তোমাকে বলিয়ে রেখে দিলি। জোর করে কিছু হয় না। বলে জোর করে দিলি। কি হবে? জোর করে দেখবে, কদিন দেখবে। জোর করে পাবে? জোর করে কত কদিন বড় আদায় হয়েছে। করবে? ইয়ার বড় জোর হয়েছে। বললে তো বুঝবে কিনে, সুধরিবে কিনে, আর উপরন্ত আর অন্য উল্টা পাল্টা এগুলানের বিবেক মনে সত্যি বলে কিছু নাই, যে ভালো বলছে না খারাপ বলছে বুঝা সুঝা নাই। সালা আরো বাকি আরো ঢুকবে কেন কিরে বাপ, এটা তো কপাট ভিড়া নাই। লোকগুলার সঙ্গে জ্বালা ওঠে, এমন জোর গলায় বলে যাচ্ছে না ঘরেই থাকবো নাই, আর এমন হুড়কাটি দিয়ে দিব না, তুই আসবি কেমন করে ঢুকবি দেখব তোকে। সব মনে হয় বলে দিয়েছি।
বিপদ আছে আমার কাছে। এদিকে শুনো, এদিকে এসো। বসে এখানে। বসো। কি হলো? কি হলো? তুমি এতক্ষণ নিশ্চয় বুঝে গেছো যে কি হলো। তুমি ইয়ার ঘর বলতে চলে যাবো, হ্যাঁ দেখো এই ঘর চলে আসিছে, লাও। বারে বারে নিজেকে আমার না তোমাকে বর বলতে আমার ঘৃণা লাগছে, মনে হচ্ছে না যে রাখাইব। মানে পুরুষ লয়, তোমরা একদম কাপুরুষ। তোমাদের মতো লগ গিলার জন্য এই মানুষগুলো বাঁচতে লাগে ভালো বাবু। মাথা খারাপ। ওকে আমি অনেকদিন থেকে জানতি, ও আমাকে সব মনের কথা বলে, ও সব কাজে ওই জন্য আমাকে সঙ্গ ধরে। আর তুমি কি করছো? ও আসছে আমাদের গতক্ষণ উয়াকে, ওর কেউ নাই কে ওই জন্য। বারে বারে ভালোবাসা উতলে পড়ছে নাকি? তো ভালোবাসাটা আমাকে দেখাও না, তাহলে বলবো হ্যাঁ ভালোবাসা। নিজের বউটাকে তো ভালোবাসতে লাগে, লোককে তাড়ি মারে। তোমাদের মতন মানুষ গিলার জন্য এই মানুষরা ভালোভাবে বাঁচতে লাগে। ভালোবাসা এখন উতলে পড়ছে নাকি? তো ভালোবাসাটা আমাকে দেখাও না, লোককে দেখাবার কি আছে? ওরা তাড়ি মারছ বেচারি, ওই মানে যেদিকে যাই ওর কলঙ্কের বোঝা থাকে। এই কারো কেউ যদি কাজ করে দেয় সেদিকে ও আমাকে সব কথা বলে, ও আমার সঙ্গে ওই জন্যই ঘুরে, যে মনের কথা আমাকে বলে। আর তোমাকে আমি অন্ধের মতন বিশ্বাস করতে, অন্ধের মতন একদম। কি করলে? এই বাঁশটা দিলে, মানে ইয়ার সঙ্গে সম্পর্ক যদি এটুকু ছিল সেটাও দূর করে দিলি। ও আর বেচারি কেউ নাই, ও যিনি আমার সঙ্গে ঘুরে জানে যে ইয়াকে মনের কথা বিশ্বাস, তাও ইয়াকে আমি অবিশ্বাস করেছিলি, যেহেতু তুমি আমাকে ভুলাই নিয়েছি। না বলো, ও তো এসেছে, তুমি বলতেছিলে যা পেট করিলে আমার বউকে আরো বলে দিয়েছিস। আমার মন হচ্ছে না এখানে, তাই আমি চললি, তুমি থাকো। আমি এমনি কই বলি? আরো কই বলো? আমি বলি না, ওটা নাই বলছি। এখনো পেলা এই তোমাকে তো বেশি আর মুখটা খুলেই না। শোনো, একটাই কথা বলে দিচ্ছি, এই তোমাদের মতন ছেলের জন্য আমাদের মতন লোক গিলার না বাঁচা সমস্যা হয়ে যাচ্ছে, জানো? যদি আমি কি করলি? শুনো, তুমি কি করলো কথাটা শুনো। এবার দেখো, যারা অমনি কাউকে সালা ভালো বুঝে কাজ করায়, তাও ওই রকম ব্যক্তি গিলে ওদের নামে ভুল বুঝে মাথায় ঘোল ঢালে। কেন রে? ওরা দয়া দেখে কাজটা করিয়ে দেয়, সেই জন্যে হিংসা ঢুকে। আর কি করে যে এরকম ছেলেগুলোর জন্য সমাজে আমাদের মতন যতগুলো মহিলা আছে না, বাঁচার সমস্যা হয়ে যায়, পথ খুঁজে পায় নাই। এমনও হয়তো পরিস্থিতি আসে যে ওই কথার জালে ফাঁসে ওই জায়গাটাই পড়ে যেতে বাধ্য হয়, বাধ্য কথা শুনছে তো। কাজলা আমি দেখিয়ে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। তো কাজলা তুমি এমন দেখো না। হ্যাঁ, অত অত যদি দয়া আছে নিজের মতন করে, যে না ভাই মানুষটার কেউ নাই, ও কাকে দিয়ে করাবে, তাইলে দিটুকু করে কই উদ্গের বেলা তো নাই। কোন মানুষটা আছে অমনি? এটাই হচ্ছে পুরুষ জাতির স্বভাব, স্বভাব ইয়াদের, যার মানুষটার কেউ নাই সেইটাকে তাড়িয়ে ও আর একটা স্বার্থ খুঁজে বলে যে কোনটার বিনিময়ে আমি যদি বলছি তো ভালোবাসা বল, নিজের বউ ছেলে আছে সেগুলোকে ভালোবাসা দাও না। সংসারে কিভাবে ইনকাম হোক সেইটা দেখো না। সে অনেক ওইটা ও বুঝছে, ওকে বহুতবার আমি বুঝাবার চেষ্টা করেছি। দেখ আমি তো সব কিছু বলি তোকে, হ্যাঁ ওকে বহুতবার বুঝাবার চেষ্টা করেছি, কিন্তু বুঝে নাই। তোকে গরও বললি যে দেখ এমনি এমনি ব্যাপার কি হচ্ছে, এবার তোদের দুজনের মধ্যে ঝামেলা হবে, এটাই কি ভালো? আমি তোকে আগেও বলেছি আমার কোনো দোষ নাই। আর আমার যদি দোষ থাকতো না, তাহলে আমি তোকে বলতে যাতি নেই যে ও এরকম বলছে আর আমনি বলছে না অমনি বলছে। কতটা কষ্ট হলে মানুষ এই যে ঘরে বলতে আসছে, বুঝছো? আমি চাই না যে খারাপ হোক বলেই আমি ঘরে তোকে বলতে আলি, না তো যদি খারাপ করবার মন থাকতো না, ওকে যেখানে পাতি সেখানে আমি গাল দিয়ে লোকের কাছে হলেও অপমান করতি। কিন্তু ওই অপমান জিনিসটা আমি চাই না যে ও অপমান হোক, কিন্তু নিজের ভুলটা নিজের তাও শুধরাছে নাই, তাহলে আমি কি করব? শুনো, একটা মায়া লোকের আমি আমার তরফটাই বলছি, আমার বর আছে, অনেক সেফ আছে, কিন্তু এই মানুষটার কেউ নাই। কেউ এতটুকু পয়েন্ট পালে লোক একদম অনেক কিছু বলে। আমরা যদি না দোষ করি না, তাও আমার আর দোষী হয়ে যায়। লোকে বেটা চিলাক বলে না, ওই মায়া লোকটাকেই বলে। বেটা চিলাক কোনো দোষ নাই। হ্যাঁ, মায়া লোককে বলতে লাগে কেউ ভাবে নাই। আর দুর্বলকে সবাই পায়, জানে যে ইয়ার হয়ে কথা বলার লোক নাই, তখন ওই যে দোষ করছে তার দিকেই সবাই সাপোর্ট মারে। আমি না তো ইয়ার সঙ্গে থাকবো না, আমি চলে যাবো আজকে, চলো। অমনি করা ঠিক নয়। তুমি ওই করতে থাকো, তোমার ভালোবাসা দমে আছে তো লোককে দেখাও যাও। না শুন, শুধু এইটুকুই বলবো, এইটা ই করছে বলে তুই সং বটিস বলে তোকে আমি কথাটা বলছি। এবারে দুনিয়ায় আমাদের মতন মহিলা যতগুলি আছে, তাদের অবস্থা কি ঠিক এরকম ভাবেই ওরাকে পথ চলতে হয়। যদি কারো না মন তাকে সৎভাবে বাঁচার চেষ্টা করে না, তাকে সৎভাবে বাঁচতে দেয় নেই।
ই একবার মজা মারতে লাগে ও করবে, একবার ও মজা মারতে ই করবে। হ্যাঁ রে ভাই, কি মজার পাত্র বটে, নোয়া সম্মান নিয়ে বাঁচা ই নাই দুনিয়াটাই। ও চায় না যে আমি সম্মান নিয়ে থাকি, সবার কাছে মাথা উঁচু করে বাঁচি, ও আর নিয়ে অধিকার নাই। কিন্তু ওই অধিকারটার থেকে বঞ্চিত করে এই কতগুলো কুৎসিত মানুষে, যাদের এই মন্তব্যগুলো খারাপ, যাদের বিবেক বিবেচনা মনুষ্যত্ব বলে কিছু নাই, সেই মানুষগুলা শুধু এইটা আমি বলছি নাই, আমার মতন যত মহিলা আছে না, তারাও ঠিক এরকম পরিস্থিতির মধ্যেই পড়ে। কিছু মহিলা কি করবে, যখন ওর খুবই যেটা এমার্জেন্সি বাধ্য হয়ে ওর সেই কাতে পা দিয়ে দেয়, তাহলে ওর ওই জায়গাটাই পাংচার হইল, কি করবে কু? তুমি আমার কথাটা ভাবলে একটু যে আমার কেমন লাগবে, আমি যদি করি তোমার কেমন লাগবে? এরকম কাকে বলে 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 বিরক্ত করতে, তোমাকে যদি কেউ বলতো কেমন লাগতো তোমার? তুমি একবার নিজের জায়গাটা দেখেছো ভাবে? আমাকে সবাই বলে নিজের বরটাকে ইয়া করার নাই। এই তোদের মতন ঝিলাগুলোর জন্য আমাদের মতন লোকগুলা বাঁচতে পারে না সম্মান নিয়ে, জানিস? আমি যাতে তোদের ঝামেলা না হয় সেই জন্য আমি সংসারটা যাতে না ভাঙে, আমার নিজের বোন নাই বলে আমি তা বুঝি যে ইয়ার বরটার সঙ্গে ইয়ার যাতে ভুল বুঝে না হয়, বলার জন্য আমি এখানে এসেছি। কি মনে করছিস রে তোরা? আরো বলছে কি যে তোর ঘর ঢুকব, আমার ঘর যদি ঢুকছিস না তোকে বাঁচাই আমি পাঠাতি না। তুই জানিস মায়া লোকের রাগ কতটা, মায়া লোকের কত রকমের চেহারা আছে, ওই চেহারাটা যদি দেখছিস না তখন বলতি যে হ্যাঁ মায়া লোক কাকে বলে, একাই থাকতে পারি একাই বিধবা হয়ে একাই যদি বাস করতে পারি না এক জায়গায়, তো তার সাহসও থাকে, তার শক্তিও থাকে। ওই দুর্বলটাকে মনে করিলিস না যে কিছু করতে পারবে না আর কিছু বলতে পারবে নাই, বাঁচিয়ে ঘুরে আসতিস নাই, অতটা ক্ষমতা আছে। বিনা ক্ষমতায় আমি ঘরটার ভিতরে পড়ে থাকি নাই। ই থাক একাই, ই থাক, আমি চলে যাবো। ই কথা থাকছে, চলে যেত হবে না, আর কিছুই নেই। তোর আর বুঝাবার জন্যই আমি আলি, তুই নেহার সঙ্গে ঘুরিস বলে নাই তো না। ইয়াক আমি যে করছি না তোর সঙ্গ, তুই যদি আমার সঙ্গ না হতিস তো ইয়ার এক হাল করছি আমি। বিনা সাহস আমি নেই, তো চাই নেই যে তোর খারাপ হোক বলে আমি ঘর আসিছি। ইয়াকে পাচ্ছি নাই আমি, বলেও বুঝাতে পারছি নাই। কি করবো রে, কি করব? আর নাই তো জানিস তো মায়ালোক যখন রাগান যায় তখন মায়ালোকের রাগ কতটা। ও যদি আমার ঘর ঢুকতো ও বাঁচিয়ে আসতো, আমি বিনা শক্তি আর বিনা সাহসে ঘরটাই পড়ে নাই। কোন দুর্বলতাটা লই আমার? একাই আছি সেইটা। যে একাই থাকে তার বহুত ক্ষমতা থাকে। আমাদের মতন প্রত্যেকটা মহিলা যারা একাই থাকে তাদের বহুত ক্ষমতা। বিনা সাহসে ওর ঘর থেকে বের হয় না, আর বিনা সাহস নিয়ে ঘরে পড়ে থাকে নাই। হলে শান্তি শুনছো কথা কি বলছো? এটা একদম তোমার জন্য হচ্ছে, এই যে শুনতে হচ্ছে আমাদের সম্পর্কটা নষ্ট হলে একদম তোমার জন্য। বাইরের লোকে যাতে যদি না শুনে সেই জন্যই আমি তোকে ঘর আসিছি বলি বুঝাতে। যদি এটা অন্যকে হইতো না, ইয়াকে বাইরের লোকের সামনে যে করতি না, সেটা মানে আমার মনেই জানছে। চললি আমি, তোরা বুঝা পড়া হ, ভালো করে থাক, বুঝবে যদি বুঝা, আর নাইলে তোরা আবার বুঝে কর। আমার কাজ আমি করেছি, বাইরে অপমান করি নি, এটাই তোর কপাল যে তোর প্রেস্টিজটা আছে। হলো শান্তি? সরি, ভুল হয়ে গেছে। আর সরে হাতটা ছুঁয়েছে তখন বলছে আমি ওইসব করি না, আর এখন তাকে ভুল। আমাকে মাফ করে দিও, ভুল হয়ে গেছে। আমি আর কবই এলিম যেমন তোমাকে ছুঁয়েছি বলছি, সত্যি। তুমি একেবারে আমার কথাটা ভেবে দেখেছো? তোমার কথাটা তো ভাবছি, আর আমি আর এখন বাবা এখন বললে বলে ভাবছো? সত্যি বিশ্বাস করো, আমি এই মহিলাতে যে মানে কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব? বিশ্বাস হবে যে আমি তুমি যাকে আমি তোমার শোনো, মানে ওই মহিলাটা যে কথাগুলো বললো, মানে একদম মানে আমার মতন ছেলেগুলোর জন্য ওই রকম মহিলাই খারাপ কথা যায়। এটা আমার শুনে বিরাট খারাপ লাগে। শুনো আমি একটা কথা বলি, যে একজন অসহায় একা, মানে সব কি বলে মহিলা কথাগুলো এক বিরাট হয় খারাপ না, লাগে। সব মহিলা এক হয় না। তুমি কি ভাবছো আর কেউ নাই, তাহলে তোমার দিকে আপনি উয়ার কাজ যোগ আমাকে করেন? মাফ করে দেবো। সবাই এক হয় নাই। ও খাইতে দরকার হলে ভিক মাগবে, তা সবাই আমি উয়াকে যতটুকু জানি ও দরকার হলে ভিক মাগতে যাবে, তাও লোকের ওইসব কথায় ফাইসবে নাই। ভুল হয়ে গেছে, মাফ করে ভুল দাও। ভুল আমি তো আর এই হয়ে ভুলটা গেছে, জীবনে কবো ত্যাগ করবো না। করবো নাই। উয়ার যে আমার সঙ্গে সম্পর্কটা ছিল তুমি ভেঙে দিলে সারা জীবনের মতন, আর ও আমার সঙ্গে কোমেল করবে? সব ঠিক হয়ে যাক, আমি ওর পায়ে পড়ে দেবো। আমি আর অমনি করবো, কোনোদিন কিছু কথা বলি না। আমার যদি সাহায্য করার থাকে তো তোমাকে সঙ্গে নিয়ে যায় সাহায্য করবো, না? কারণ আমি আমি একটাই আমি বলছি, শুনো, আমি আর বিরাট ভুল পথে যাচ্ছি।
সে আমার চোখ আমিও খুলে দিয়েছে। একটা কথা বলছি, আমি আর এই কথাটা একটুকু বিন্দু মাত্র বিশ্বাস হয়নি, কারণ তুমি আমাকে ছুঁয়ে ছুঁয়ে বলেছিলে বিশ্বাস হয়, কথাটা সেই মিলে। আমি বলছি নেক্সট যদি, আমি বলে দিচ্ছি নেক্সট যদি হয় কোনো শুনেছি, তা আমার খারাপের কেউ হবে না। না শুনবে না, একদম সত্যি করে বলছি, শুনবে না একদম। আমি কথা দিচ্ছি, হুম, আমি কথা দিচ্ছি, সত্যি কথা দিচ্ছি। আমি ওর পায়ে পড়বো হলে। কথাটা পরে তখন বুঝা যাবে, কারণ আমার যে মনটা আছে না, সেটা আমার মন আর নাই কে, সেটা মন থেকে ছাড়কার, মানে কি বলবো আর। এতটুকু ছেলেটা ভেবেছে লোককে কি বলবে ছেলেটাকে, যে তোর বাবা ওইরকম, ও কি দোষ করেছে ওকে শুনতে হবে, না আমি কি দোষ করেছি যে আমাকে শুনতে হবে? আমি তো বলছি আমার বলে দিয়েছি ওকে মাফ শুনো, একটা পরিবারের মালিক মাথা হচ্ছে তুমি, আমাদের পরিবারের মালিক মাথা হচ্ছে তুমি একমাত্র। এবার আমি যদি করি তুমি কি করতে, আমাকে বাইর করে দিতে, অপশান কিছু রাখতে নাই তোমাকে, তাও আমি অপশান দিচ্ছি, কারণ মহিলাদের যাবার কথা রাস্তা নেই, অপশান আছে আমাদের। আর আমাদের মহিলাদের কোনো অপশান নেই, তোমাদের অপশান আছে, বুঝলে? যা হয়েছে সব বলি, আমি তোমার কথা দিচ্ছি। ভুলে যাবো, কি করবো আর, কিছু করার না, মেয়ে লোকের কমেই, মেয়ে লোকে অনেক সহ্য করতে হয়। আমি তোমার কথা দিছি, কোনো মহিলার দিকে ওই রকম নজর ভালো মানে তুমি বাদ দিয়ে। ঠিক আছে। হুম, বলো মাফ করে দিল। কিসের মাপ? মাপ তখন দেখা যাবে যে কিছুদিন পরেও বোঝা যাবে যে তুমি কেমন মানুষ, তারপরেই মাপ। একবার মানুষের মন ভেঙে গেলে জড়িয়াতে বহুত সময়, কাঁচের গ্লাসটা ফেলে দেবে, বুঝলে? তো বন্ধুরা, আমাদের সমাজে বিধবা মহিলাদেরকে কতটা স্ট্রাগল করতে হয় নিজেকে সৎ রাখার জন্য, তো এই ভিডিওর মাধ্যমে আমরা সেইটাই তুলে ধরেছি। তো কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে না, মানে যেটা হয় আর কি, বিধবা মহিলাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়, ওরা সৎভাবে বাঁচতে চাইলেও কিছু মানুষ আছে তারাকে সৎভাবে বাঁচতে দেয়নি। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এরকম পরিস্থিতি পড়েছে তারা তো বুঝতেই পারছো, আমরা হয়তো অতটা বুঝতে পারবো না, কিন্তু যাদের যে নিজের মানুষটা নাই তারাই এই বিষয়টা জানে। তো এখনের মতন টাটা, চলো দেখা হবে।